চেয়ারম্যান পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন, মঞ্চে উপবিষ্ট মাননীয় আধিকারিকবৃন্দ, ডাইরেক্টর বোস ইনস্টিটিউট, আমার সামনে উপস্থিত সকল মাননীয় অতিথিবর্গ, ডাব্লিউপিসিবি এবং এনভায়রনমেন্ট দপ্তরের সমস্ত আধিকারিকবৃন্দ। আমি যখন ইউনিভার্সিটিতে বেনারসি হিন্দু ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমাদের ওখানে খুব সুন্দর মাঠ ছিল। মাঠের দিকে তাকালে আমরা সবটাই দেখতাম ঘাস, ঘাস মানে ঘাস। এইবার যখন ইকোলজি ক্লাসেস শুরু হলো, আমাদের একটা তারকে 1 ফুট করে বেঁকিয়ে একটা কোয়াড্রেন্ট বানাতে বলা হলো, চোখ ওরা বলা হলো যে দিয়ে মন চায় ছুঁড়ো। আমরা ছুড়লাম, মাঠে গিয়ে পড়লো, বললো ওখানে গিয়ে ওই 1 ফুট বা 1 ফুটের মধ্যে কটা স্পিসিস আছে আইডেন্টিফাই করো। তখন মাটিতে শুয়ে ওই ঘাসগুলো গুনতে গুনতে আমি দেখলাম, ওরে বাবা, যেটাকে আমি ঘাস দেখছিলাম ওই 1 ফুট বা 1 ফুটের মধ্যে তো অনেক রকম প্লান্টস আছে, অনেক রকম পোকামাকড় আছে, অনেক কিছু আছে ওই 1 ফুট বা 1 ফুটে। বায়োডাইভার্সিটি নিয়ে কনসেপ্টটা তখন আমার কি বলবো, তৃতীয় চোখ খুললো। যেমন আমরা যখন বাঘ দেখি, আমরা কানাড়া বাঘকেও বাঘ ভাবি, আমরা সুন্দরবনের বাঘকেও বাঘ ভাবি, একই বাঘ ভাবি। কিন্তু দেবল স্যার রয়েছেন, উনি বাঘ নিয়ে কাজ করেন, এককালে করেছেন আর এখনও করেন। এই সুন্দরবনের বাঘ অ্যাকচুয়ালি একটা সাবস্পিসিশন শুরু হয়ে গেছে, এর বৈশিষ্ট্য আলাদা। সুন্দরবনের বাঘ কানাড়া বাঘ কিন্তু এক নয়, কিন্তু দুটোই বাঘ। তো এই বায়োডাইভার্সিটি নিয়ে আমাদের যে চেতনা, সেই চেতনা হওয়ার আগেই দুঃখের খবর, আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম যে গেল 50 বছরে আমরা 70% অ্যানিমাল পপুলেশনকে পৃথিবীর বুক থেকে মুছে দিয়েছি। অ্যানথ্রোপোসিন যুগ, এটা হিউম্যান অ্যাক্টিভিটির যুগ। আমরা শুধু আমাদের এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট রাখছি, রেখে রেখে সব মুছে দিচ্ছি বুঝে ওঠার আগে। কিন্তু বুঝে ওঠারও তো একটা দরকার আছে। বায়োডাইভার্সিটির ফলে শুধু খাওয়ার, ক্লিন ওয়াটার, মেডিসিন পাই তাই নয়, ডিজিজ প্রোটেকশনের গল্পতে আমরা আসি। এই যে সিনকোনা গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ হয়েছিল, সেটা তো আপনার স্মৃতিতে 1 শতাব্দী আগের মধ্যেই হয়েছিল। কিন্তু মানুষের সভ্যতা, ভারতের সভ্যতা তো 5000 বছর আগের বেশি পুরনো সভ্যতা। কিন্তু এই সিনকোনা গাছ আর ম্যালেরিয়া বুঝে উঠতে আমাদের প্রায় আধুনিক মানুষের সভ্যতা 10,000 বছরে বেশি সময় লেগে গিয়েছে বুঝে উঠতে। তো এখনো অনেক রকম প্রাণী আছে যেগুলো আমাদের সঙ্গে রিলেশনশিপ কি, ওরা না থাকলে আমাদের কি হবে, আমরা এখনো বুঝে উঠতে পারিনি।